হ্যালো বন্ধুরা, তো এটা হচ্ছে রাধাদের বাড়ি। রাধাদের বাড়িতে এখন সবাই ঘুমোচ্ছে। সকাল হয়ে গেছে, কত বেলা হয়ে গেছে। যাই এবার উঠে পড়ি, উঠে গিয়ে সব কাজ সেরে নিই। তারপরে তো আমাকে এবার ওদের বাড়িতেও কাজ করতে যেতে হবে। যাই উঠে পড়ি, উঠে সব বাড়ির কাজগুলো আগে সেরে নিই। মেয়েরা ওঠার আগে সব কাজগুলো করে নিই। এই মেয়েগুলো উঠে গেলে তো আমায় আর কোনো কাজ করতে দেয় না। কিন্তু ঝাঁট দেবো, ঝাঁটাটা কোথায় রেখেছি? বাপরে বাপ, রাত্রিরে হাওয়াতে গাছ থেকে কত পাতা ঝরে পড়েছে। ঘরটাকে কি নোংরা হয়েছে। ওরে বাবা, যতই পরিষ্কার করি ততই যেন শেষ হয় না। কালকে রাত্রিরেই সব ঝাঁট দিয়ে রাখলাম, আজকে সকালে দেখি আবার উঠোন ভর্তি পাতা পড়ে গেছে গাছে। এই গাছগুলো থেকে এখন এত পাতা পড়ছে না, ঝাঁট দিয়ে দিয়ে আর পারি না। কালকে রাত্রিরে কাজ সেরে রাখলাম যে আজকে তাড়াতাড়ি কাজ করে ওদের বাড়িতে কাজে যাব, কিন্তু আর কোথায় কি, যেই কাজকে সেই কাজই রয়েছে। ঝাঁটাটা নিয়ে গিয়ে ঝাঁটটা দিয়ে দিই তাড়াতাড়ি করে। এক্ষুনি আবার লিজা মারা উঠে পড়বে, ওরা উঠে পড়লে আর কোনো কাজই হবে না। ঝাঁটাটা নিয়ে ঝাঁটটা দিয়ে দিই তাড়াতাড়ি করে। এই বলে রাধা তাড়াতাড়ি করে তার উঠোনটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে ফেললো। উফ, বাপরে বাপ, কত পাতা পড়েছে গাছ থেকে। তাড়াতাড়ি ঝাঁটটা দিয়ে ঘরটা পরিষ্কার করে ফেলি। ঝাঁট দিয়ে আবার নাটাও দিতে হবে। নাটা দিয়ে সব কাজগুলো আগে সেরে ফেলি, তারপর মেয়েদেরকে ডাকবো। আবার ওদের বাড়িতে কাজও যেতে হবে। সকাল সকাল কাজ সেরে ওদের বাড়ি চলে গেলে তাহলে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। নইলে রোদ্দুরের সময় যা কষ্ট হয় বাড়ি আসতে, বাপরে বাপ। হয়ে গেল ঝাঁট দেওয়াটা। যাই এবার দেখি রান্নাঘরে, দেখি কি আছে। রান্নাঘরটা সব ঠিকঠাকই আছে, কালকে রাত্রিরেই রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছিলাম। রান্নাঘরটা সব ঠিকঠাকই আছে। যাই এবারে দেখি ওইদিকে কি আছে। এই বলে রাধা বাগানের দিকে গেল। এ মা, কালকে রাত্রিরে জামাগুলো এখনো তোলা হয়নি, সারা রাত বাইরে পড়ে রয়েছে। আজকে আবার ওই জামা কাপড়গুলো ধুয়ে রাখতে হবে। কালকে রাত্রিরে কাজ করে এসে জামা কাপড়গুলো তোলার কথা আর মনেই নেই, একদম ভুলে গেছি যে বাইরে জামা কাপড়গুলো মেলা আছে। যাই ঝটপট জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে রাখি, তারপর লিজাদের ডাকবো। তাহলে তুলে নি। বাপরে বাপ, কত উঁচুতে, হাতই পাচ্ছে না। উফ, জামাটা আয়না রে, এত উঁচুতে কাপড় মেলা দড়িটা হয়েছে না, হাতই পায় না। আজকে ওটাকে নিচু করে বাঁধতে হবে। যাই, জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, ঘরেতে রাখি। রেখে তারপরে লিজাদের ডাকবো। জামাগুলো রাখা হলো। তাই এবার মেয়েদেরকে ডাকি, ডেকে খাইয়ে দাইয়ে তারপরে আমি ওদের বাড়ি কাজে যাব। ওদের বাড়িতে তো কাজে যেতেই হবে, না কাজে গেলে খাবো কি। কিন্তু যা গরম পড়েছে, বাপরে বাপ, ঘরেতেই টেকা যাচ্ছে না, আর রাস্তাতে কি করে যাই। কিন্তু কাজ না করলে মেয়েদেরকে কি খাবো, আমরা কি খাবো। ও লিজা মা, ও প্রিয়া মা, তাড়াতাড়ি উঠে পড়ো, সকাল হয়ে গেছে। লিজা, ও লিজা, তাড়াতাড়ি উঠে পড়ো, শুতে পারছো? অনেক বেলা হয়ে গেছে, কিন্তু পড়তে বসতে হবে খেতে। এই প্রিয়া, প্রিয়া, তুইও উঠে পড় মা, আমি কাজে যাব তো। তোদেরকে উঠ করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আমি কাজে যাব। উঠে পড়ো তাড়াতাড়ি। ও মা, এক্ষুনি সকাল হয়ে গেল, আর একটুখানি ঘুমোই না, তারপরে উঠবো। না না, আর একটু ঘুমোলে হবে না, তাড়াতাড়ি উঠে পড়ো, তোদেরকে খাইয়ে দাইয়ে আমি তারপরে তো কাজে যাব। না কাজে গেলে কি করে হবে, কাজে যেতে যদি দেরি হয়ে যায় তাহলে ওদের বাড়ি কিন্তু খুব আমায় বকা দেবে। উঠে পড়ো তাড়াতাড়ি, উঠে খায় নাও। এই বলে লিজা ঘুম থেকে উঠে পড়লো। নাও লিজা, তুমি বোনকে ডাকো, বোনকে তাড়াতাড়ি ডেকে দাও। এই বোন, বোন, তাড়াতাড়ি উঠে পড়, সকাল হয়ে গেছে।
কি হলো দিদি ভাই, এক্ষুনি সকাল হয়ে গেল? হ্যাঁ রে, এক্ষুনি সকাল হয়ে গেল। সকাল আবার এক্ষুনি হয়? সকাল সকালের সময়েই হয়, তুই দেরি করে ঘুম থেকে উঠছিস। আর একটুখানি ঘুমালে ভালো হতো। তোর তো এটা রোজই মনে হয় আর একটুখানি ঘুমালে ভালো হতো, আর একটু ঘুমালে ভালো হতো। ওর তাড়াতাড়ি উঠে খেয়ে দিয়ে পড়তে বসতে হবে, তো মা তো কাজে যাবে। যাও তোমরা তাড়াতাড়ি মুখ ধুয়ে এসো, আমি তোমাদের খেতে দিই, তোমাদের খাইয়ে দাইয়ে আমি কাজে যাব। হ্যাঁ মা, যাচ্ছি। এই বলে রাধা রান্নাঘরের দিকে গেল। রান্নাকে বিস্কুট নিয়ে এসে লিজা আর প্রিয়া। তোদের হলো মুখ ধোয়া? হ্যাঁ মা, আমাদের মুখ ধোয়া হয়ে গেছে, আমরা মুখ ধুয়ে চলে এসেছি। দাও এবার আমাদের খেতে দাও। ও মা, আজকে একটু ম্যাগি খাবো। ম্যাগি ফ্যাগি হবে না, ম্যাগি বাড়িতে নেই, বাড়ি বিস্কুট আছে, বিস্কুট খেয়ে দিয়ে পড়তে বসো, যা আছে ঘরে তাই খেতে হয়। অত বারবার বারে বারে বায়না করলে আমি কোথায় পাবো বলো? আমি তো আর বেশি রোজগার করি না যে তোমাদের আমি এটা ওটা এনে খাওয়াবো। বিস্কুট খেয়ে নাও আজকে। এই নাও, তাড়াতাড়ি দুইজনে মিলে বিস্কুটটা খেয়ে নাও, খেয়ে দিয়ে তারপরে পড়তে বসে পড়ো। আর তোমরা পড়তে বসে গেলে তারপরে আমি ওদের বাড়িতে কাজে যাব। ও মামা, আজকে একটু তুমি ঘরে থাকো না, তুমি রোজ রোজ কোথায় চলে যাও? আমার ঘরে একা একা থাকতে একদম ভাল লাগে না। দিদিভাই আমাকে খুব বকে, তুমি আজকে বাড়িতে থাকো না মা। আমার কি আর বাড়িতে থাকলে হবে মা, আমাকে তো কাজে যেতেই হবে। কাজে না গেলে তোদেরকে আমি কি খাওয়াবো? আর আমি কাজ না করলে আমাদেরকে কে পয়সা দেবে? আমরা কি খাবো বলো কাজ করতে না? কাজে তো আমাকে যেতেই হবে। তুমি চুপ করে খেলা করো আর দিদিভাইয়ের কথা শুনবে, তাহলে দিদিভাই তোমাকে আর বকবে না। আর মন দিয়ে পড়াশোনা করবে, পড়াশোনা করে খেয়ে দিয়ে চুপ করে দিদির কথা শুনবে। আর হ্যাঁ, ঠিক আছে, তোমরা এবারে খেয়ে নাও, আমি এবারে যাই। আমি কমলাকে কিছু ঘাস দিয়ে আসি খেতে। ওকেও সকাল থেকে কিচ্ছু খেতে দেওয়া হয়নি। খিদের জ্বালায় বাঁ বাঁ করে আমাকে ডাকছে। যাই, ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে আসি, একটু ঘাস দিয়ে আসি ওকে। এখানে কমলার খুব খিদে পেয়েছে। কমলার খাবারের জায়গায় কিচ্ছু নেই। কমলা খাবে বলে ডাবার ভিতরে মুখ ঢোকাচ্ছে, কিন্তু এখানে তো কিছু খাবারই নেই। দাঁড়া, তোকে আর বাবা করে চিৎকার করতে হবে না, আমি এই তো তোর জন্য খাবার নিয়ে আসছি। এই খাবারটা খেয়ে চুপটি করে বসে থাকবি আর বোনেদের খেয়াল রাখবি। দেখবি বাড়িতে যদি কেউ আসে তাহলে বাড়িতে কাউকে আসতে দিবি না। বোনেদের খেয়াল রাখবি, বোনেরা যেন রাস্তার দিকে না যায়। আমি তো কাজে চলে যাব, আমি তো ওদের দেখতে পারবো না, তুই কিন্তু ওদের দেখিস কমলা, ঠিক আছে? নে এবার খেয়ে নে দেখি, পেটটি ভরে খেয়ে নে, সব কিন্তু খেয়ে নিবি, একটুকু যেন পড়ে না থাকে। ঠিক আছে, অনেক কষ্ট করে তোর জন্য এই ঘাসগুলো আমি কেটে নিয়ে এসেছি। একটাও যদি পড়ে থাকে না, তোর খাওয়া কিন্তু আমি বন্ধ করে দেব। এগুলো সব মুছে খেয়ে নিবি, তাহলেই পেটটা ভরে যাবে। যাই, এবারে দেখি ঘরের দিকে যাই, ওদের খাওয়া হলো নাকি। ওদের খাওয়া দাওয়া হলে তারপরে আমি কাজে যাব। এই বলে রাধা কমলাকে খেতে দিয়ে ঘরের দিকে চলে গেল। কিরে, তোদের এখনো খাওয়া হলো না নাকি? তাড়াতাড়ি খা, আমাকে তো কাজে যেতে হবে। কাজে না গেলে কি করে হবে, আমার তো বেলা হয়ে যাচ্ছে। কাজে না যেতে দেরি হলে ডোনা দিদিরা কিন্তু খুব রাগ করবে। তাড়াতাড়ি খেয়ে নে মা তোরা। হ্যাঁ, খাচ্ছি মা, খাচ্ছি। এই বলে লিজা আর প্রিয়া বিস্কুট খেতে শুরু করলো। খাওয়া হয়ে গেছে, এই নে বইটা দিয়ে গেলাম, তুইও পড়বি আর বোনকেও পড়াবি, ঠিক আছে লিজা? বোনকে কিন্তু ভালো করে পড়িয়ে দিবি। বোন কিন্তু আগের দিন পড়া পারছিল না পড়তে গিয়ে। হ্যাঁ মা, ভালো করেই পড়িয়ে দেবো, আমি তোকে ভালো করেই পড়াই, ও তো পড়াটা মন দিয়ে করে না, ও শুধু খেলতে চলে যায়। আমি কি করব? ও যদি খেলতে চলে যায় তাহলে কি ওর আর পড়াটা হয়? ও তো পড়তেই চায় না, আমার কথা শোনেই না, বলে আমি মায়ের কাছে পড়বো, আমি মায়ের কাছে পড়বো।
এই প্রিয়া মা, তুমি দুষ্টুমি করো কেন? তুমি কেন দিদি ভাইয়ের কথা শোনো না? মায়ের কাছে পড়বো বললে হবে? মাকে তো কাজে যেতে হবে। মা যদি না কাজে যায় তাহলে তোমরা কি খাবে? দিদি ভাইয়ের কাছে কিন্তু পড়ে নেবে, দিদি ভাইয়ের কথা সব মন দিয়ে শুনবে। আমি আসছি কিন্তু, আমি এবার যাই, অনেক বেলা হয়ে গেল। এইবারে যদি না যেতে পারি রোনা দিদিরা কিন্তু খুব রাগ করবে। যাই আমি এবারে, তোমরা ঘরে থাকো আর সাবধানে থাকবে, বাইরে বেরোবে না, রাস্তার দিকে যাবে না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে মা, রাস্তার দিকে যাব না, কিন্তু তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। আচ্ছা মা, তুমি রোজ শুধু কাজে চলে যাও, তুমি কি কাজ করো বলো তো? তুমি তো আমাদের ঘরেই অনেক কাজ করো, তাহলে আবার ওদের বাড়িতে যে কাজ করার কি আছে? আমার ভালো লাগে না ঘরে একা একা থাকতে। তুমি ঘরে থাকো না মা, তোমায় কোথাও যেতে হবে না। আর নইলে তুমি আমাকে নিয়ে চলো, আমিও যাব তোমার সাথে। আমি কি কাজ করি এখন বুঝবি না মা, তোরা বড় হ তারপরে বুঝবি। আর আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারবো না। সেখানে গিয়ে আমাকে অনেক কাজ করতে হয়, সেখানে গিয়ে আমি তোমার খেয়াল রাখতে পারবো না। তুমি দিদি ভাইয়ের কাছে থাকো, দিদি ভাই তোমাকে বই পড়াবে, তুমি কিন্তু মন দিয়ে পড়াটা করে নেবে, ঠিক আছে? আমি আসছি, আমি এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবো। দুষ্টুমি করতে নেই মা, আমি যাই। এই বলে রাধা ডোনাদিদের বাড়ি কাজে চলে গেল। যাই তাড়াতাড়ি যাই ওদের বাড়ি। উফ, এই মেয়েদের সাথে বকতে বকতে অনেক বেলা হয়ে গেল। এইবার যদি কাজে যেতে না পারি রোনা দিদি কিন্তু আমাকে এবার কাজ থেকে বাদ দিয়েই দেবে। আর কাজ থেকে যদি বাদ দিয়ে দেয় তাহলে আমি খাবো কি? মেয়েদেরকেই বা কি খাবো? যাই তাড়াতাড়ি কাজে যাই। উফ, রোদটাও বেরিয়েছে চড়া করে, একটু সকাল সকাল চলে গেলে তাহলে এত রোদ্দুর লাগতো না। কিন্তু এই মেয়েদের সাথে সঙ্গে বকতে বকতে এত বেলা হয়ে যায় রোজ রোজ। যাই। এই বলে রাধা ডোনাদের বাড়ি কাজে চলে গেল। আজকের গল্পটা এইটুকুই। পরের গল্পে দেখা যাবে রাধা ডোনাদের বাড়ি যেয়ে কি কি কাজ করে। আজকের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি আজকের গল্পটা এইটুকুই, তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও, আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।